প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের সাজেশন মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্নগুলো বলবো। খুব বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে না, কিন্তু এই যে কলা প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি দিয়েছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এবারে দেখো, তোমাদের প্রথম আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমরা মোট 3টে প্রশ্ন পড়বে। কি কি? প্রথম প্রশ্ন দেখো যে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটি। নেক্সট পড়বে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এবং এর সাথে দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন রেখেছি, যে প্রশ্নটি বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো, এই প্রশ্নটি। এই 3টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। দেখো, তোমাদের কিন্তু দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না, সেহেতু আমি পঞ্চম যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, এখান থেকে তোমরা পড়বে 2টো প্রশ্ন। কি কি? উদারনীতিবাদ কাকে বলে আর এর যে বৈশিষ্ট্য সেগুলি আলোচনা করো। নেক্সট পড়বে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটা কি, সেটি আলোচনা করো। এবারে প্রিয় বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যেও এই সাজেশন প্রশ্নগুলো শেয়ার করে দিও। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। দেখে নাও পরবর্তী নেক্সট সরকারের বিভিন্ন বিভাগ থেকে পড়বে 3টে প্রশ্ন। ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। অথবা কি দিয়ে রয়েছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি সম্ভব নয়, কাম্যও নয়, এই মন্তব্যটির যথার্থতা কিন্তু বিচার করো। এইভাবে প্রশ্নটা দিতে পারে। নেক্সট কি দেখো, একক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আরেকটা এখান থেকে পড়বে যেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। দেখো, আমি আবারও বলছি প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো তোমরা খুব ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে নেই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে কিন্তু সেই উত্তরগুলো দিয়ে দেবো। নেক্সট ভারতের শাসন বিভাগ, এখান থেকে 2টো পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আর একটা পড়বে যে ভারতের অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নগুলি দেখো পার্ট কোয়েশ্চেন রয়েছে, পুরো গোটা 8 নম্বর কিন্তু নয়। তো তোমরা সবসময় চেষ্টা করবে পার্ট কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার, কারণ পার্ট কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কিন্তু সেখানে নম্বরটা পাওয়ার পরিমাণ অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এবারে নেক্সট চলে যাও ভারতের আইন বিভাগ। এখান থেকে পড়বে ভারতের পার্লামেন্টের ক্ষমতা আর কার্যাবলী। আর একটা পড়বে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের যে পদ্ধতি, যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। নেক্সট ভারতের বিচার বিভাগ, এখান থেকে আমি তোমাদের জন্য 3টে মাত্র প্রশ্ন রেখেছি। তো 3টে প্রশ্ন কি কি? প্রথমে বড় প্রশ্নটি ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং আরেকটা 2 নম্বরে রেখেছি কি ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। প্রিয় বন্ধুরা, দেখো এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন কিন্তু করতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমরা অথবা অর্থাৎ অর দিয়ে প্রশ্নগুলো পেয়ে যাবে। তো আজকে এই যে সম্পূর্ণ প্রশ্ন সেটটি নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা অতি অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষক মহাশয়রা যে সমস্ত প্রশ্নগুলো বলেছে তোমরা কিন্তু অতি অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে নিও। এবারে দেখো, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।